অভিনন্দন। বাংলাদেশে কেউ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলে তিনি শুধু নীতি নির্ধারণী ক্ষমতাই পান না, বরং রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত নানা সুযোগ সুবিধাও ভোগ করেন। সংবিধান, মন্ত্রিসভা বিভাগের নীতিমালা এবং সরকারি বিধি অনুযায়ী এসব সুবিধা নির্ধারিত থাকে। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর মর্যাদা ভেদে সুবিধার পরিমাণে কিছু পার্থক্য থাকলেও মূল কাঠামো প্রায় একই ধরনের। সরকারি নিয়ম অনুযায়ী একজন পূর্ণমন্ত্রী মাসিক বেতন ও ভাতা পান, যা জাতীয় বেতন কাঠামোর বাইরে আলাদা সুবিধা হিসেবে নির্ধারিত। এর পাশাপাশি সরকারি বাসভবন অথবা বাসা ভাড়া ভাতা, সরকারি গাড়ি ও চালক, জ্বালানি খরচ, নিরাপত্তা ব্যবস্থা এবং অফিস পরিচালনার জন্য আলাদা জনবল ও প্রশাসনিক সহায়তা দেওয়া হয়। দায়িত্ব পালনের জন্য সচিবালয় বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় অফিস, কর্মকর্তা ও সহায়ক কর্মী নিয়োজিত থাকে। মন্ত্রীদের জন্য চিকিৎসা সুবিধা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হয়। দেশে সরকারি হাসপাতালের পাশাপাশি প্রয়োজনে বিদেশে চিকিৎসার সুযোগও সরকারি সিদ্ধান্তের মাধ্যমে পাওয়া যেতে পারে। সরকারি সফর, বিদেশ ভ্রমণ, সম্মেলন বা রাষ্ট্রীয় প্রতিনিধিত্বের ক্ষেত্রে বিমান ভ্রমণ সহ বিভিন্ন খরচ রাষ্ট্র বহন করে। নিরাপত্তা ব্যবস্থাও মন্ত্রীদের অন্যতম গুরুত্বপূর্ণ সুবিধা। দায়িত্বের ধরন ও ঝুঁকি বিবেচনায় পুলিশ বা বিশেষ নিরাপত্তা ইউনিটের মাধ্যমে নিরাপত্তা প্রদান করা হয়। অনেক ক্ষেত্রে বাসভবনেও নিরাপত্তা কর্মী নিয়োজিত থাকে। দায়িত্ব শেষে সাবেক মন্ত্রীদের জন্য কিছু সুবিধা চালু রয়েছে। নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে পেনশন বা ভাতা, চিকিৎসা সহায়তা এবং প্রোটোকল সুবিধা দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসব সুযোগ সুবিধা মূলত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নির্বিঘ্ন করতে এবং উচ্চ পর্যায়ের প্রশাসনিক কাজ সহজ করার জন্য দেয়া হয়। তবে অনেক সময় এসব সুবিধার পরিমাণ ও ব্যবহার নিয়ে জনমনে আলোচনা ও সমালোচনাও দেখা যায়। সংশ্লিষ্টরা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত থাকলে মন্ত্রীদের জন্য নির্ধারিত সুবিধাগুলো রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।